নমস্কার বন্ধুরা, আমি মল্লিকাস কুকিং কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি, গার্লিক এগ ফ্রাই রেসিপি। এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত, আর সাথে যদি থাকে গরম ভাত, তো এর স্বাদ তো কখনো ভোলাই যাবে না। গার্লিক এগ ফ্রাই রেসিপি, তো এই রেসিপিটা আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য আমি সব কিছু এখানে সাজিয়ে নিয়েছি, একটু আদার পিস আর দুটো কাঁচা লঙ্কা, আর সাথে ডিম সিদ্ধ করে নিয়েছি, আর রসুনটা একটু বেশি করে নিয়েছি। গার্লিক এগ ফ্রাই হবে, এর জন্য রসুনের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগবে। আর এখন আমি ডিমগুলোকে একটু পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের সাইজ মতো কেটে নেবেন, আমি এভাবে কেটে নিলাম। আর কেটে নেওয়ার পরে আদা, রসুন আর কাঁচা লঙ্কা যে আছে সেটাকে আমি একটু বেটে নেব। আর এটাকে আমি পুরোপুরিভাবে পেস্ট করে নিব না, জাস্ট একটু হালকা আধ ভাঙ্গা করে আমি নিব এটাকে। এর জন্য আমি শিলনোড়া দিয়েই বেটে নিচ্ছি। আপনারা চাইলে পাটাও বেটে নিতে পারেন এরকম করে। তো আমার যেটা সুবিধা হয়েছে, গাওলার মধ্যে দিয়ে আমি শিলনোড়া একটু বেটে নিচ্ছি। তো ঠিক এরকমভাবে বাটাটা মানে পুরোপুরিভাবে পেস্ট হবে না। আর এদিকে আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার মধ্যে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা ফুটে উঠেছে, আর যে পেস্টটা আমি করে রেখেছি সেই পেস্টটাকে আমি এখন দিয়ে দিব। রসুন, আদা আর কাঁচা লঙ্কা তো দিয়ে দেওয়ার পরে একটু আমি নেড়েচেড়ে নেব, নালে আবার তাড়াতাড়ি পুড়ে যাবে। আর নেড়েচেড়ে নেওয়ার পরে এখানে আমি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিব, আর স্বাদ মতো লবণ দিব। তো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দেওয়া হয়ে গেল। দিয়ে দেওয়ার পরে আবারও আমি একটু নেড়েচেড়ে নেব। যে রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে, সেই গন্ধটা না যাওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে। আর ভেজে নেওয়ার পরে আমি একটু সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর গুঁড়ো দেওয়ার পরে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তো জল দেওয়ার পরে একটু আমি নেড়েচেড়ে নিচ্ছি। আর নেড়েচেড়ে নেওয়ার পরে এই অবস্থার মধ্যে আমি যে ডিমটা আমি রেখেছি সিদ্ধ করে কেটে, সেই ডিমটাকে আমি এখন দিয়ে দিচ্ছি। তো সব ডিম আমার দিয়ে দেওয়া হয়ে গেল। এবার হালকা হাতে আমি নেড়েচেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে আসে, ততক্ষণ পর্যন্ত আমি একটু হালকা হাতে নেড়েচেড়ে ভেজে নিব। অবশ্যই এভাবে একবার ডিম ফ্রাই করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে খেতে। আর শুধু রসুন যে ভাজাটা আছে সেটা দিয়েই খেয়ে যাবেন ভাত, এত সুন্দর একটা গন্ধ বের হয় এই রসুনের থেকে। তো অলরেডি জলটা শুকিয়ে আসছে, আর একটু আমি নেড়েচেড়ে নেব। আর আপনাদের কাছে ধনিয়া পাতা থাকলে এখানে ধনিয়া পাতা অ্যাড করে দিয়ে দিবেন। আমার হাতে ধনিয়া পাতাটা আপাতত নেই বলে আমি ধনিয়া পাতাটা অ্যাড করে দিতে পারিনি। আর এখন আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি, আর নেড়েচেড়ে নেওয়ার পরে আমি এখন গ্যাসটা অফ করে দিয়ে দেব। তো গার্লিক এগ ফ্রাই রেসিপি অলরেডি রেডি হয়ে গেল। এখন আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। আর আমার এই আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।